আজ আমি আপনাদের সাথে ডাল দিয়ে খুবই সহজভাবে সবজি রান্না করে দেখাবো। সবজিটা রান্না করার জন্য প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, এখানে 1.5 কাপের মতো হবে। আর দিয়ে দিচ্ছি ফুলকপি, যেহেতু অনেকগুলো সবজি দিব তাই অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সিম, এখানে 6 থেকে 7টা হবে। আর আলু দিয়ে দিচ্ছি নতুন আলু, মিডিয়াম সাইজের 2টো। গাজর দিয়ে দিচ্ছি একটা, এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এইবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো মসুরের ডাল। ডালটা আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলে সবজির কালারগুলো নষ্ট হবে না। 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু পানিটা ফেলবো না। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে একটু কম আঁচে সবজিগুলোকে সিদ্ধ করে নিব। 10 থেকে 15 মিনিটের মতো রান্না করলেই দেখবেন সবজি ডাল সবগুলোই সিদ্ধ হয়ে যাবে, আর সবজি থেকেও কিছুটা জল বার হবে। এখন এই পর্যায়ে আলুটা চেক করে নেবেন। আলুটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে সবগুলোই হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন সবজিটা নামিয়ে রেখে আর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা। এগুলো 1/2 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ এখানে বড় সাইজের একটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা 6 থেকে 7টা মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুনটা দেওয়া হয়ে গেলে রসুন পেঁয়াজ এগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো, আর সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর পর যখন তেলটা একদম আলাদা হয়ে যাবে আর কষানো হয়ে যাবে, আর তখন দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। অতিরিক্ত ভাজতে যাবেন না, না হলে মশলাগুলো পুড়ে যাবে, সেটা খেয়াল রাখবেন। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজিগুলো। সবজিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় বা সবজি রান্নায় চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই দিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো রান্না করে নেব, কারণ আমাদের সব কিছু আগেই সিদ্ধ হয়ে গেছে। যখন 3 মিনিট হয়ে যাবে তখন বেশি করে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের সবজি রান্না কমপ্লিট হয়ে যাবে। আর ডাল দিয়ে এই সবজি রান্নাটা খেতে ভীষণ মজার। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন।